হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC14 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা জানাও তোমাদের CC13 পেপারের পরীক্ষা কেমন হলো। যে কোয়েশ্চেন পেপার এসেছে সেই কোয়েশ্চেন পেপার তোমাদের সহজ মনে হয়েছে নাকি কোয়েশ্চেন পেপারটা কঠিন মনে হয়েছে সেটা কমেন্টে জানাবে, এবং কার কেমন পরীক্ষা হলো অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। আজকে CC14 পেপারের জন্য কোনগুলো তৈরি করবে অধিক গুরুত্ব দিয়ে একটু বুঝে নাও। দেখো, প্রথমেই তোমাদের 15 নম্বরের প্রশ্নে আসি। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো, 2023 সালের যে দুটো প্রশ্ন আছে ওই দুটো প্রশ্নকে খুব গুরুত্ব দেবে। একটা হচ্ছে মুখ্য সচিবের ভূমিকা, রাজ্য প্রশাসনে মুখ্য সচিবের ভূমিকা, আর সেকেন্ড হচ্ছে জেলা প্রশাসনে জেলা সমহর্তার পরিবর্তিত ভূমিকার ওপর টিকা। এই দুটোকে কিন্তু খুব গুরুত্ব দেবে। তারপরে 3 নম্বর প্রশ্ন যেটা আছে 2022-এ পড়েছে, এই প্রশ্নটাকেও খুব গুরুত্ব দিয়ে পড়ো। প্রশ্নটা কি? ভারতে কেন্দ্রীয় সরকারি কর্তৃক অর্থাৎ ইউপিএসসি, ঠিক আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তোমরা জানো, নিযুক্ত মানে আধিকারিকদের নিয়োগ এবং প্রশিক্ষণ সম্পর্কে একটি নিবন্ধ, অর্থাৎ নিয়োগ এবং প্রশিক্ষণ পদ্ধতি লিখতে হবে ইউপিএসসির। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, এই প্রশ্নটা না মানে তোমাদের 10 মার্কসেও আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে দেখো, তারপরে যেগুলো দেখে যাবে একটু সেগুলো আমি দিয়েছি, এবং 21 সালের এই প্রশ্নটাও আমার মনে হচ্ছে এবারের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে ভারতীয় প্রশাসনে জেলা শাসকের ভূমিকা ব্যাখ্যা করো। এবারে মডিউল 2-এ 15 নম্বরের জন্য কি করবে দেখো। প্রথম দুটো প্রশ্ন তো করতেই হবে, 2023 সালের প্রশ্ন, এগুলো ছাড়া যাবে না। কলকাতা কর্পোরেশনে কার্যাবলী আলোচনা করো, এই প্রসঙ্গে স্বপরিষদ মেয়র ব্যবস্থার গুরুত্ব। এই যে স্বপরিষদ মেয়র ব্যবস্থার গুরুত্ব, এইটুকুনি পোর্শন আবার 10 নম্বরেও দিতে পারে, ঠিক আছে। তারপরে আছে ব্যয় নির্বাহ কমিটির গঠন, কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো, এটা করবে। এবং তারপরে মনরেগাটা এখানে একটু দেখে যেতে পারো, মনরেগাটা ইম্পর্টেন্ট বলে মনে হয়, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট বলে মনে হয়, মনরেগাটা একটু দেখবে। এছাড়া দেখো আরও যে প্রশ্ন দিয়েছি, ভারতের উন্নয়ন প্রক্রিয়ায় প্ল্যানিং কমিশন যেটা আছে, পরিকল্পনা কমিশনের ভূমিকা মূল্যায়ন করো, 21 সালের প্রশ্ন, ভালো করে দেখবে। এবার এই প্রশ্নটা একটু তোমাদের আগের সাজেশনে ছিল না, এই প্রশ্নটা আমি একটু অ্যাড করেছি, যে 73 এবং 74তম সংবিধান সংশোধন সংক্ষেপে আলোচনা করো। এটা 15 নম্বরের জন্য একটু দেখে যাবে, এবং তোমাদের 10 মার্কসের তো আগে এটা দিয়েছিলাম কোয়েশ্চেনটা, ঠিক আছে, 10 মার্কসেও তোমাদের দেখতে হবে। এই ছিল তোমাদের বড় প্রশ্নর সাজেশান। এবারে তোমাদের 10 মার্কসের জন্য কি করবে সেগুলো একটু দেখো। তার আগে একটা বিষয় বলে নিই, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছিল। তোমরা এখনও কেউ যদি চাও কোনো পেপারে স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়বে, আমাদের কাছে যথাযথ অ্যান্সার নেই, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের জনপ্রশাসন ব্যবস্থা ব্রিটিশ উত্তরাধিকার, মানে স্বাধীন ভারতের যে জনপ্রশাসনের ব্যবস্থা সেটা ব্রিটিশদের অনুকরণেই তৈরি, সেটাকে একটু লিখতে হবে, এটা ভালো করে দেখতে হবে। এবার এটা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যাবলী আলোচনা করো, অর্থাৎ পিএমও, ঠিক আছে, পিএমওর কার্যাবলী। এবার তোমরা অনেকে বলতে পারো যে স্যার এটা তো গতবারের পরীক্ষা এসেছিল। দেখো, গতবারের পরীক্ষা এসেছিল, কোয়েশ্চেন পেপার আমি দেখেছি, কিন্তু গতবারে তো এটা বড় প্রশ্ন এসেছিল, 10-এ তো আসেনি, ওই জন্যে তোমাদের এটা 10 নম্বরের জন্য আমি দিয়েছি, খুব বুঝেই দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন খুব বুঝে তোমাদের জন্য কিন্তু সিলেক্ট করা হয়েছে। এবার পরের প্রশ্ন এখানে, স্বাধীনোত্তরকালে ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ভারত শাসন আইন 1935-এর প্রভাব সম্পর্কে লেখো। তারপরে ভারতীয় প্রশাসনের ধারাবাহিকতা ও পরিবর্তন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে কেন্দ্রীয় সচিবালয়ের গঠন ও কার্যাবলী টিকা। এবারে এইটা একটু দেখে যাবে, এটা একটু দেখে যাবে বলতে এসডিওর ভূমিকা একটু দেখে যাবে, জেলা প্রশাসনে এসডিওর ভূমিকা, আর ইউপিএসসি নিয়োগ ও প্রশিক্ষণ, এটা তো বড় প্রশ্নতেও আছে, এটা তোমরা পারবে। আর আরেকটা বিষয় তোমাদের বলি, তোমরা ভয় পাবে না, যেটুকু মানে পড়েছো তার উপর ভরসা রাখতে হবে, কারণ ভরসাটাই আসল। তুমি যদি ভয় পেয়ে যাও পরীক্ষা অলরেডি খারাপ হতে থাকবে। আর এটা 6 সেমিস্টার, মানে কোনো রকম রিস্ক নেওয়ার চেষ্টা করবে না, মনে জোর আনো, এবং যেটুকু সময় আছে সময়টাকে কাজে লাগাও। তুমি যদি ভয় পেয়ে যাও তখন কিন্তু নার্ভাস হয়ে পড়বে, তখন তুমি জানা জিনিসও ভুলে যাবে, তাই ভয় পেলে চলবে না, ঠিক আছে। পরীক্ষা মানে কি, পরীক্ষা মানে তুমি জীবনে কি শিখেছো সেই শেখা অংশটাকে কিন্তু মানে সেটাকে প্রতিফলন করা, অর্থাৎ আয়না বলতে পারো একটা, ঠিক আছে। যাই হোক,
এবারে মডিউল 2 থেকে যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, ভারতের অর্থনৈতিক উন্নয়নে ভারতীয় উন্নয়ন পর্ষদের কার্যাবলী ও গুরুত্ব। নেক্সট আছে সর্বশিক্ষা অভিযানের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন করো। নেক্সট হচ্ছে ভারতের নীতি আয়োগের ভূমিকা আলোচনা করো। আর একটি অর্থবর্ষে বাজেট প্রণয়নের তাৎপর্য আলোচনা করো। নেক্সট ভারতীয় প্রশাসনে লোকপালের গুরুত্ব বিশ্লেষণ করো। আর এখানে একটা আছে সংবিধানের ওই ৭৩ ও ৭৪তম সংশোধনের প্রেক্ষিত, মানে সংক্ষেপে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।